আল্লাহ আমার পক্ষে যদি কোনো সুপারিশ না করে কিয়ামতের মাঠে, তাহলে কি আল্লাহ জান্নাত দেওয়া যাবে? বলেন, যাবে না। এবার চলুন আমরা কোরআনে চলে যাই। আর এক আয়াতের মধ্যে আল কুরআনুল শাফিউ ইলাল ক্বাবলাহুল জান্নাত ওয়া মান খালফাহু তারিকাইনি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনে সুপারিশ পেতে চায় তারা যেন আমার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে। কি জীবন? কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য এই কোরআনকে যারা সমর্থন দিবে, ভোট দিবে, রায় দিবে, ইলাল ক্বাবলাহুল জান্নাত, সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আল্লাহর কোরআন ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে ইলাল ক্বাবলাহুল জান্নাত। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ দিয়ে করলেন এই কোরআন। এই সুপারিশের কারণে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রবেশ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মান খালফাহু তারিকাইনি মিনান নার। যে সমস্ত মানুষ আল্লাহর কোরআনকে সমর্থন দিল না, রায় দিল না, ভোট দিল না, তাদের স্থান হলো জাহান্নাম। সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তো বাঁচার কোনো উপায় আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাত দিয়া ওই সমস্ত ইমানদার বান্দার মাথার মধ্যে হাত দিয়ে কথা বলে, হে বিশ্বাসী বান্দারা, আমি তোমাকে একটাই উদ্দেশ্য করছি, বলতেছি, তোমাকে উপদেশ দিচ্ছি, তোমরা একমাত্র কি করো, হাক্কা তুকাতিহি, তোমরা হকের প্রতি থাকো, হকের প্রতি জীবন গঠন করো, হকের প্রতি দাওয়াত দাও। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা কখনোই পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসিও না। কে বলছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, তুমি ঈমানদার হয়েছো ঠিক আছে, কিন্তু তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসিও না। আমরা কি সেই কোরআন অনুযায়ী, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা কি সেই পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি? কখনোই আমরা হতে পারি নাই। আবার চলুন আমরা সূরা ইমরানের 21 নম্বর আয়াতে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, যারা নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করলো, কি করলো? যারা আমার কোরআনকে অস্বীকার করলো, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আবার নবীকে যারা অন্যায়ভাবে হত্যা করলো, গুম করলো, মেরে ফেললো, দেশ ছাড়া করলো, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে বন্ধ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা আবার তুলে ধরছেন, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এক সময় আসবে, আমার নবী থাকবে না, আমার কোনো নবী থাকবে না, কিন্তু কে থাকবে? নবীর ওয়ারিসরা থাকবে। নবীর ওয়ারিস কারা? আলেম ওলামা ইকরামরা, হক্কানি ওলামা ইকরামরা। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সমস্ত ওলামা ইকরামদেরকে, এদের কাজ হলো কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। এই সমস্ত কথাটা যে সমস্ত জালিমদের সহ্য হবে না, তারা কি করবে? এই সমস্ত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইয়াকতুলুনা, তাদেরকেও তারা হত্যা করবে। কি করবে? ওই সমস্ত আলেমদেরকে তারা হত্যা করবে, দেশ থেকে বহিষ্কার করবে। বর্তমান সময়ে তাই হয়েছে কিনা? হয়েছে মুসলমান? বর্তমান সময় সেই হয়েছে। আজকে দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মরহুম, তার অপরাধটা কি ছিল? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কোরআনের আইন দিয়ে দেশটা পরিচালনা হোক, এইটাই তার অপরাধ। এই কোরআনের কথা বলার এটাই তার অপরাধ। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এরা কিন্তু অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো জাতি নয়, এরা হচ্ছে মুনাফিক সম্প্রদায়। এরা কি সম্প্রদায়? মুনাফিক সম্প্রদায়। যারা মুনাফিক হবে এরা কিন্তু নামাজ পড়বে, টুপি দিবে, মাথায় পাগড়ি পরবে, কিন্তু কোরআনকে সমর্থন করবে না, কোরআনকে রায় দিবে না, ভোট দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধরবে ফেরেশতার মাধ্যম দিয়া, আর সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? জান্নাতটা হচ্ছে একটা মানে সুখের জায়গা। সুখের জায়গাটা কি? আপনার আমার শরীর ঠিক আছে, আপনার আমার সুখ আছে। কথা বুঝে দেখেন, আপনার আমার শরীর ঠিক আছে, আমার শরীরের মধ্যে একটু আরামাইল আছে। শরীরের মধ্যে যদি একটা ফুটঘা হয়, এই ফুটঘায় যদি কখনো মানে একটু আঘাত লাগে, সমস্ত শরীরটাকে চেতনা করে জাগিয়ে তুলে দেয়, ঠিক না বেটা? তার মানে এটা হচ্ছে অশান্তি। এটা কি? অশান্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা আমার কোরআন থেকে বেমুখ হয়েছো, কোরআনকে যারা সমর্থন দাও নাই, হে জাতি, হে মুনাফিক, জানিয়ে রাখো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমার জন্য আমি যন্ত্রণাদায়ক একটা জাহান্নাম রেখেছি। সেই জাহান্নামটা কি? শুধু আগুন, বিষাক্ত সাপ, মানে অনেক কিছু আযাবের আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছে। এই যে দুনিয়ার যে আমরা আগুনটা ব্যবহার করি, এটা জাহান্নামের আগুনের অগ্নিশিখা থেকে তৈরি। অগ্নিশিখা বলতে কি? মানে চুলাতে আপনার যদি এখানে যদি একটু আগুন ধরান, আগুনটা ধরাইলে হয় কি, আগুনটা একটু ভাপিয়ে ওঠে, আগুনের উপরে একটা যেটা ওঠে সেটা একটা ধোঁয়া, মানে আমরা বলি ধুমা, ঠিক না বেটা? এই ধুমাটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনকে সৃষ্টি করেছেন। এই বর্তমানে আমরা দুনিয়ার আগুনটাকে আমরা সহ্য করতে পারি না, পারি? তাহলে জাহান্নামের আগুন আরো কত ভয়াবহ। তাহলে কত মুসলমান আজকে, কত নামাজিওয়ালা, কত হাজি, কত গাজী, ইমানদার মুনাফিক হয়ে ইন্তেকাল করতেছে। কথা ঠিক না বেটা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এরা তখন কিয়ামতের মাঠে আমার কাছে আরজ করবে, আরাধনা করবে যে আল্লাহ, আমরা তো দুনিয়াতে থাকাকালীন আমরা তো মসজিদ মাদ্রাসা উঠাচ্ছি, বেতন দিছি, মুয়াজ্জিনের, মাদ্রাসার হুজুরের বেতন দিছি, এবং হজ করছি, যাকাত দিছি, কি করি নাই? আমরা শুধু কোরআনের বিরোধিতা করছি। আমাদের অপরাধ এইটাই। তা আমাদের এই আমলনামাগুলা কোথায় গেল? চলুন আমরা সূরা ইমরানের 22 নম্বর আয়াত তার জবাবটা পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 22 নম্বর আয়াতে জবাব দিয়ে বলছেন উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা, ওই সমস্ত লোকের, জিনা আমালুহুম, তাদের আমলগুলা আমি দুনিয়া, মানে কবর তো দূরের কথা, দুনিয়াতে তার বরবাদ করে দেবো, ধ্বংস করে দেবো, জালি পড়ে সারখার করে দেবো। আর আপনার বলতেছেন আমরা কোরআনকে নাই সমর্থন নাই দিলাম, ভোটটা নাই দিলাম না, আমরা কি জান্নাত পাবো না? জান্নাত কি মামুর বাড়ি? জান্নাত কি শ্বশুরের বাড়ি যে শ্বশুর বাড়ি গেলে গোস্ত পোলাও ভাত পাওয়া যাবে? যাবে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের অবস্থা এখনো আসে নাই, তোমরা মনে করছো যে আমি খামখা তোমাকে জান্নাতে প্রবেশ করাবো? হে ইমানদার বান্দারা, তোমরা কি মনে করছো যে আমি তোমাকে খামখা জান্নাতে প্রবেশ করাবো? কখনোই হতে পারে না। আমার নবী পর্যন্ত বলেছিল ওয়া কানাল হাক্কু আলাইনা নাসরুল মুমিনিন। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রাসূল বলছিল যে আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আমার সাহাবা সমাইন, আমার সাহাবীরা
আজকে মার খেতে খেতে কাফের কাছে জীবন দিয়ে তার বিলীন দিয়েছে, কিন্তু ইসলামে তো কোনো ফলাফল আসতেছে না, ঠিক না বেঠে? আর আমরা মনে করছি টুকিটাকি তো নামাজ বন্দি করেছি, না কোরআনের বিরোধিতার করলে তা কি করবে? আরে বাবা, ও আমার ইমানদার ভাইরা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নিজে বলছে ওয়াল আসরি, সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলে নাই নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে? আমাকে বিশেষ শ্বাস করতে বলছে, আর 6 মিনিট আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, উলাইকা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা ব্যতিরেকে কারা? যারা আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমিলুস সালিহাত, তারা কি করবে? নেক কাজ করবে। নেক কাজ করতে যা কি বুঝাইছে, সূরা বাকরা থেকে সূরা নাস পর্যন্ত 6666টি আয়াত রয়েছে। যারা 6666টি আয়াত মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আবার কি বলতেছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম। আল্লাহ বলতেছে আমি যে তোমার প্রতি কিতাব নাযিল করছি, কোরআন যে নাযিল করছি, তুমি সর্বপ্রথম এর প্রতি যে ঈমান এনেছো, আবার আওয়ালা কাফিরিন বিহি, তোমরা কখনোই ঈমান ত্যাগ করিও না, আবার কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। বেটা ওয়ালা সামানুন কলিলা, তোমরা কখনোই আমার আয়াতকে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়া ইয়া কথা এশার সুন্নতে সময় দিবেন না মানুষ, এটা শেষে তা আল্লাহ এই জন্য বলছে, তোমাদেরকে আমি বারবার সাবধান করে বলছি। আল্লাহ বলতেছে ওয়া ইয়া ফাত্তাকুন, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে ভয় করিয়া চলো। সকালে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়েছেন সূরা ইমরানের 28 নম্বর আয়াতে দেখবেন। তা ঠিক আছে, তো ভাই এই জন্য আমি সংক্ষিপ্ত কথাটা বলে দিলাম। আল্লাহ তাআলা এই জন্য বলছে যে যারা সূরা ইমরানের 28 নম্বর আয়াত আপনারা বাড়িতে দেখেন, আমি এই জন্য আয়াতের সংখ্যা দিয়ে বলে দিচ্ছি। আল্লাহ ডাইরেক্ট বলছে যারা মুসলমান হয়, মুসলমান ব্যতিরেকেও কাফের মুনাফিকদের যারা রায় দিবে, সমর্থন দিবে, তাদের স্থান হলো জাহান্নাম। এখানে আল্লাহ এই কথা তুলে বলছে। ওরা তোমাদেরকে মারপিটের ভয় দেখাইবে, জেলের হুমকি দেখাইবে, গুমের হুমকি দেখাইবে। আল্লাহ বলছে তোমাদেরকে এই সমস্ত কাজ দেখাইবে। তোমরা যদি এটা দেখে তোমরা যদি আমার ইসলাম থেকে সরিয়ে যাও, ও বান্দা জানিয়ে রাখো ইলাল মাসির, আমার নিকট তোমাকে ফিরে আসতেই হবে। ঠিক না বেটা? আল্লাহ তার মানে কুল্লি নাফসিন যায়কাতুল মাউত, আমার মউত অবশ্যই হবে। তা আমরা সেই দিনের জন্য আমরা প্রস্তুতি নেব। আসসালামু আলাইকুম।